অন্যদিকে ইভার বুশিকে নিয়ে বাড়ি ফিরেছে। প্রতিদিনের মতো আজও বাবার কল আসে বুশির খবর নেওয়ার জন্য, কারণ তিনি এখন বাড়িতে নেই, 2 দিন পর ফিরবেন। ইভার কল রেখে বুশিকে বেডরুমে নিয়ে যায়। ড্রাগসের প্রভাবে বুশির অবস্থা খারাপ। ইভার বাধ্য হয়ে ইভার 9কে কল করে। ইভার 9 তখন তার পার্টনারের সাথে ছিল। ইভার জানতে চায় কোনো মানুষ ড্রাগস নিলে তাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। ইভার 9 বলে, ড্রাগসের প্রভাব যদি বেশি হয় তাহলে হাসপাতালে নিয়ে যাও, আর কম হলে দাঁড়াও, আমি তোমায় কিছু পাঠাচ্ছি। বন্ধুর কথা মতো ইভার বরফ দিয়ে আবার কখনো ঠান্ডা জলের সাহায্যে বুশির বডি টেম্পারেচার ঠিক করার চেষ্টা করছে। ড্রাগসের প্রভাব লো থাকার বুশির জ্ঞান শক্তি তখনও সম্পূর্ণ হারায়নি, তাই বুশি এখনও কন্ট্রোলের মধ্যে আছে। একটা সময় ঠান্ডা জল থেকে বেরিয়ে বুশি রুমে ফিরে যায়। ইভার বলে, বাবার কথার অবাধ্য হওয়া, প্রফেসরকে বিরক্ত করা, রাতের পর রাত বাড়ি কাটানো, খারাপ ছেলেদের সাথে মেলামেশা করা, এসব করে তোমার ভালো লাগে? নিজেকে কেন এসব করে কষ্ট দাও? বুশি বলে, তার জন্যেই মা বাবাকে বিয়ে করেছিল। বাবা যখন ধনী হলো তখন বাইরে অন্য মহিলার সাথে সম্পর্ক করে বেড়ালো। মা শুধু তার জন্য এই পরিবারে বাঁধন হয়ে পড়েছিল। একদিন বুশি যখন ঘুমিয়ে পড়েছিল, মা তারও হাত কেটেছে আর নিজের হাত কেটেও সুইসাইড করার চেষ্টা করছে। বাধ্য হয়ে বুশি মাকে এই পরিবার থেকে যেতে দিয়েছিল। একদিন মাও তাকে ছেড়ে যায়। এবার বুঝতে পারে বুশি এমন বেপরোয়া স্বভাবের দ্বারা মিস্টার লুকে শাস্তি দেওয়ার চেষ্টা করে। বুশি বলে, আমি যদি ছোট থেকেই দুষ্টু স্বভাবের হতাম তবে বাবা মায়ের সম্পূর্ণ অ্যাটেনশন থাকতো আমার উপর, না পারতো বাবা অন্য কোথাও মুখ লাগানোর সময়, আর মাও আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারত না। সবাই এক রকম, তুমিও তাই। কাজ শেষ হলে তুমিও কোম্পানিতে ফিরে যাবে, আবার অন্য কোনো মাস্টারকে সার্ভ করবে। এর মধ্যে আরও ড্রাগসের প্রভাব বাড়ে। এবার বুশি ইভারকে চেপে ধরে। ইভারের বাধা সে শোনে না। একটা সময় ইভারও তার কন্ট্রোল হারায়। সকালবেলা বুশির ঘুম ভাঙে, গোটা শরীরে তার ব্যথা, গত রাতের কথা তার এক এক করে মনে পড়ে। তবে সে এমন প্রেটেন্ড করে যেন কিছুই মনে নেই তার। বুশি দাঁড়াতে গেলে পিছল খায়। ইভার তাকে টেনে ধরে। বুশি বুঝতে পারে ইভার গত রাতের কথা মনে করানোর চেষ্টা করছে। বুশি বলে, দেখো, কে কার উপরে ছিল ওটা ম্যাটার করে না। আসলে বুশি ভেবেছে সে ইভারের ওপরে ছিল। তবে ইভার বলে, এখানে তো আমার দোষ, তাই না? বুশির মনে পড়ে আসলে সে নয়, ইভার তার ওপরে ছিল। বেচারা লজ্জায় পড়ে যায় আর দৌড় দেয়। ইভার হেসে ফেলে। বেচারা বুশি নিজেকে শান্ত করার চেষ্টা করছে। মানুষ ভুল করতেই পারে, তাছাড়া ইভার একটা এআই, তবে ওটা তার ফার্স্ট টাইম ছিল। বেচারা পরে মহা সমস্যায়। বাইরে আসলে ইভার তার দিকে তাও লেগিয়ে ধরে। বুশি ভাব নিয়ে চলে যায়। অন্যদিকে জুনের ঘুম ভাঙে। নিজেকে সুরক্ষিত দেখে জুন শান্ত হয়। এর মধ্যে জিয়ান ফিরে আসে। জুন ধন্যবাদ জানায় তাকে প্রোটেক্ট করার জন্য আর বিছানাতে ঘুমোতে দেওয়ার জন্য। জিয়ান গত রাতের কথা বলে। জুন কত আজব আজব আচরণ করেছে সেটা মনে পড়তেই সে লজ্জায় পড়ে যায়। ভাগ্যিস জিয়ান সেখানে ছিল, না হলে জুন কত সমস্যায় পড়ে যেত। জিয়ান তার পায়ের ব্যান্ডেজ চেঞ্জ করে দেয়। অন্যদিকে ইভার বুশির পেছনে হাত ধুয়ে লেগে পড়েছে। এক্সট্রা কেয়ার, খাবার বানানো, তার উপর ক্ষণে ক্ষণে গত রাতের প্রশংসা তুলে ধরা। বুশি বলে, শোনো, ওসব কথা আর তোলার দরকার নেই, যা হওয়ার তা হয়ে গেছে। ইভার বলে, সামনেই তোমার জন্মদিন আসছে, এই জন্মদিনে সে বুশিকে গিফট দিতে চায়। ইভার বুশির পোশাক গুছিয়ে রাখছে। এমন সময় মিস্টার লুয়ের কল আসে। বুশির জন্মদিনে তিনি আসতে পারবেন না। বুশি বলে, কোনোদিনই তুমি পারোনি, এটা আবার নতুন কি? তুমি বরং তোমার অন্য এক ফ্যামিলির সাথে সময় কাটাও। যতই হোক তোমার আরও যমজ দুটো বাচ্চা আছে।
ইভার ব্যাপারটা সামলে নেয়। বালিশের নিচে ইভারের জামার বোতাম দেখে বুশি মনে করে এমনও তো হতে পারে যে আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি, শুধু একই চাদরের নিচে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর সে একটা বালিশ নিয়ে বিষয়গুলো ইমাজিন করার চেষ্টা করে। পেছন থেকে ইভার এসে বলে, ইয়ং মাস্টার, তোমার কোনো হেল্প লাগবে? বলতে পারো, আমি তোমাকে সব সময় সাহায্য করব। বুশি পটাপট উঠে আসে আর সোজা পড়তে বসে। দেখা যায় দুই বন্ধু মুখোমুখি বসে আছে, আর দূরে ইভার আর জিয়ান দাঁড়িয়ে গত রাতে কে কোন সমস্যায় পড়েছিল সেটাই আলোচনা করছে তারা। জুন জিয়ানের পরিচয় দেয়। জুন বলে, নিশ্চয়ই তোমার আর ইভারের মধ্যে উল্টোপাল্টা কিছু হয়েছে। আমার কথা শোনো, কেননা তোমরা ডেট করা শুরু করে দাও। ইভার লয়াল মানুষ। বুশি বলে, কোনো লাভ নেই, একদিন ইভারকে চলে যেতে হবে। শুধু শুধু মায়া বাড়িয়ে কি হবে? দুই বন্ধুর এত মাখামাখি এবার এই দুইজনের সহ্য হচ্ছে না। ইভার তো বুশিকে নিয়ে চলে যায়, আর জিয়ান জুনকে। ইভার বলে, তুমি আর জুন একে অপরকে পছন্দ করো? বুশি বুঝিয়ে বলে, সব পছন্দ একরকম নয়। জুন তার বন্ধু, যে সব সময় আমার পাশে থাকে আর ভালো চায়। যেমন তোমার আর ইভার 9-এর রিলেশন, তেমন আমার সাথে জুনের। একই কথা জুন জিয়ানকেও বলে। জিয়ান বলে, পরের বার থেকে সাবধানে থেকো, আমার নাম্বার দিচ্ছি, সমস্যায় পড়লে আমাকে কল করো। আসলে ইভার সব সময় চশমা পরে থাকে, কারণ ইভারের চোখ সব থেকে মূল্যবান। তার মধ্যে কোনো সিস্টেমের প্রবলেম হলে চোখেই ধরা পড়ে। চোখের সাথে ইভারের সব অঙ্গের লিঙ্ক আছে, অর্থাৎ ইভার বোর্ডের সব থেকে দুর্বল পার্ট হলো তার চোখ। বুশি বলে, আমাকে এসব বলছো, তোমার ভয় করছে না আমি যদি তোমার কোনো ক্ষতি করে দিই? ইভার বলে, না, কারণ আমি তোমাকে বিশ্বাস করি। এরপর ইভার নিজের চশমা ছুঁড়ে ফেলে। আজ থেকে এটার প্রয়োজন হবে না। ইভার বলে, বুশি তার কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট পার্সন। বুশি অন্য ইভারদের কথা জানতে চায়। ইভার 4 বলে, ইভার 5 সব থেকে বেশি রুলস মেনে চলে। ইভার 9 সব থেকে বেশি রোম্যান্টিক। বুশি বলে, সব থেকে কে বেশি হ্যান্ডসাম? ইভার বলে, ইভার 2। বুশি বলে, আর সব থেকে স্মার্ট কে? ইভার ভাব নিয়ে বলে, নিশ্চয়ই আমি। বুশি হেসে ফেলে আর মজা করে বলে, আমি তোমাকে চাই না, আমি তোমাকে পাল্টে অন্য ইভার নিয়ে আসতে চাই। ইভার 4 বলে, কেন ইয়ং মাস্টার, আমি কি ভালো নই? এর মধ্যে ইভারের চোখে অদ্ভুত কিছু দেখে বুশি ভয় পেয়ে যায়। ইভার বলে, তুমি আমাকে সত্যি বদলাতে চাও? আসলে বুশি তার সাথে মজা করছিল। এই কয়দিনে তাদের একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে।